হ্যালো এভরিওয়ান, এখন কয়টা বাজে আপনাদেরকে দেখাই। দেখেন, এখন বাজে সকাল 10টা 10 আর আমার রাজপুত্র এখনো ঘুমাচ্ছে। ছুটির দিন ঘুমাচ্ছে। বাবা, আয় বাবা, বাবা, কোনো হুঁশ নেই, ব্যাভুর ঘুম। আমি নাস্তা বানাই টেবিলে রেডি করে ওকে ডাকবো। তার আগে দেখি আমার বাচ্চাদের কি অবস্থা। ঠান্ডার দিন আমি তাদেরকে এভাবে ঢেকে রেখে দিই, যেটা পরিষ্কার করে দিই। এই তো তাদেরকে পরিষ্কার করে দিছি, খাবারও দিয়ে দিছি, পানিটা দিয়ে দিই। এটা এখন বাইরে নিয়ে জগে পানি গরম দিয়ে দিছি। আর এখানে রুটি বানাবো, আটাটা রেডি করে নিই। আলাগুলো খুলে দিই, একটু রোদ আসুক। আজকে বেশ ভালো ঝলমেলে রোদ উঠছে। এই তো আমার পানিটাও গরম হয়ে গেছে। এখন আমি আটার ডোটা সুন্দর করে রেডি। এই তো আমার রুটির লেচিগুলো রেডি করে নিছি। আর এখানে তাওয়া দিয়ে দিছি, এখন রুটিগুলো ভেজে নেব। এই তো আমার রুটিগুলো মাশাআল্লাহ ফুলকো ফুলকো হচ্ছে। আর রুটিগুলো বরাবরই আমার এরকম সুন্দর ফুলে। আর এভাবে আমি সব রুটি বেলেও নিছি। আর এই তো রুটি কিছু ভেজেও নিচ্ছি। আমার জন্য 1 কাপ গ্রিন টি বানাই নিব, আর তন্ময়ের জন্য 1 কাপ আলাদা চা বানাবো, লাল চা। টেবিলে নাস্তা রেডি করছি, এখন পর্যন্ত আমার ছেলে উঠেনি। এখন বাজে কয়টা আপনাদেরকে দেখাই। দেখেন, এখন বাজে 11:15 আর আমার ছেলে এখনো ঘুমাচ্ছে। এই যে লাট সাহেব, কয়টা বাজে এখন? আপনার কি গুড মর্নিং হয়নি এখনো? 11:15 বাজে, টেবিলে নাস্তা রেডি, উঠো। তন্ময়, দেখেন কেমন ঘুম। রেডি করছি, এখন পর্যন্ত আমার ছেলে উঠেনি। এখন বাজে কয়টা আপনাদেরকে দেখাই। দেখেন, এখন বাজে 15। সবার সকাল শুরু হয় গুড মর্নিং দিয়ে, আর আমার সকাল শুরু হয় বিছানা ঝাড়া দিয়ে, বিছানা গুছানো দিয়ে। এগুলো দিয়ে আমার গুড মর্নিং শুরু হয়। কিছুই করার নেই, এটাই হচ্ছে আমার জীবন। এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা সকালবেলা। এদিকে দুপুরে রান্নাও চলতেছে, এদিকে রান্নার ব্যবস্থাও হচ্ছে। আজকে আমি সুন্দরী পাটিসাপটা পিঠা বানাচ্ছি। আর এই সুন্দরী পাটিসাপটা পিঠা বানানোর জন্য সুন্দর করে এখানে আমি চালের গুঁড়া দিয়ে এই ফুড কালারের ডোটা আলাদাভাবে একটু তৈরি করে নিয়েছি। আর যখন ফুড কালারটা দেওয়ার পরে একটু উপরটা হয়ে আসবে, তখন আমি এই সাদা ব্যাটারটা দিয়ে দিব। সাদা ব্যাটারটা দিয়ে চারিদিকে খুব ভালোভাবে ঘুরিয়ে ঢাকনি দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব, ভালোভাবে একটু উপরটা সিদ্ধ হওয়ার জন্য। আর সুন্দর করে যেই হালুয়াটা আমি বানিয়ে রাখছি, এই হালুয়াটা আমি লেয়ার করে দিয়ে দিব। দিয়ে এখন আমি খুব ভালোভাবে পিঠাটা মুড়িয়ে নেব, তাহলে এই সুন্দরী পিঠাটা হয়ে যাবে। এই পিঠাটা বানানো খুবই সহজ, আর দেখতেও বেশ সুন্দর কালারটা, খেতেও যেমন টেস্ট এবং দেখতেও অনেক সুন্দর। উপরটা এরকম সাদা করার জন্য আমি চিনি দিয়ে গোলাটা গুলে নিয়েছি, আর ভেতরের হালুয়াটা করে নিয়েছি খেজুরের গুড় দিয়ে, কারণ এখন খেজুরের গুড়ের পিঠা খেতে অনেক মজা। আর এইভাবে পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো যার জন্য বানাচ্ছি, এটা আপনাদেরকে আমি পরে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে আমি বলে দেব যে এই পিঠাগুলো আমি কার জন্য বানাচ্ছিলাম আজকে। এইভাবে আমি বেশ সব পিঠাগুলো বানিয়ে নিলাম, আর আপনাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিলাম যে
আপনারা ঠিক এভাবে যেন বানাতে পারেন, কোনো রকমের কষ্ট নাই, ঝামেলা নেই, খুব সহজভাবে এই পিঠাটা বানানো যায়। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা আমাকে অনেক অনুপ্রেরণা জাগায়। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই সফল হতে পারবো না। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।